কদিন আগে একটা শর্টস ভিডিওতে আপনাদের বলছিলাম যে 2025 সালে যত স্মার্টফোন বিক্রি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে সেই লিস্টে প্রথম 10-এর মধ্যে উপরের দিকে স্যামসাং এর যে ফোনটা রয়েছে তার নাম স্যামসাং গ্যালাক্সি A06। এবার একটা ফোন এত বিক্রি হয়েছে 2026 সাল এসে গেছে, স্যামসাং তাহলে এই ফোনটার সাকসেসর বার করবে না? আর সেটাই হয়েছে। স্যামসাং 2026 সালে শুরুর দিকেই লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি A07 5G। এবার এই ফোনের স্লোগান যথারীতি স্যামসাং রেখেছে মোর অসাম। কিন্তু আমরা 10-20 হাজার টাকার বাজেটের মধ্যে একটা যদি ফোন কিনতে যাই তাহলে সাধারণত তিনটে জিনিস খুঁজি, তিনটে জিনিসের উপর সব থেকে বেশি জোর দিই। প্রথমত ব্যাটারি, দ্বিতীয়ত ডিসপ্লে, তৃতীয়ত ক্যামেরা। যদি আমি ভুল বলে থাকি কমেন্টে লিখে আমাকে সংশোধন করে দেবেন। এবার স্যামসাং এর এই ফোনগুলো পৃথিবী জুড়ে কেন এত বিক্রি হয়? কারণ স্যামসাং এই জিনিসগুলোর উপরই বেছে বেছে জোর দেয়। স্যামসাং গ্যালাক্সি A07 5G এই ফোনে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং তার সাথে সাথে স্যামসাং যেটা সাধারণত করে না, একেবারে 25 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে এই ফোনে। হালকা ইউজে 3 থেকে 4 দিন স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাচ্ছে এখানে। হেভি ইউজ ধরুন সোশ্যাল মিডিয়া, ভিডিও, 5G, সেক্ষেত্রে 2 দিন তো ব্যাকআপ পাচ্ছি। তবে হ্যাঁ, এই ফোনের জন্য আলাদা করে আপনাকে একটা চার্জার কিন্তু কিনতে হবে। এবার দেখুন স্যামসাং অন্যান্য কোম্পানি থেকে আলাদা হয় কোথায়? স্যামসাং এই ফোনে শুধু বড় ব্যাটারি দেয়নি, বড় ব্যাটারি যাতে বড় ব্যাকআপ দেয়, ভালো ব্যাকআপ দেয়, তার জন্য সফটওয়্যারও সেইভাবে অপটিমাইজ করেছে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ অটো স্লিপে চলে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ বাড়ছে। অ্যাডাপটিভ ইউজেস যেগুলো আছে সেগুলোকেও স্যামসাং অপটিমাইজ করে দিয়েছে। আর ব্যাটারির হেলথ যাতে খারাপ না হয় তার জন্য ব্যাটারির প্রোটেকশন দেওয়া হয়েছে, মানে চার্জ হবে 80% অব্দি। এইসব জিনিসগুলো মিলিয়ে ব্যাটারির লং টার্ম হেলথ বেশ ভালোই থাকবে। এক কথায় চার্জ কতটা থাকে এই প্রশ্নটা যারা দিনে 5 বার করে তাদের জন্য এই স্যামসাং এর ফোনটা একটা ভালো চয়েস। এবার থার্ড পিলার, হ্যাঁ সেটা দেখতে হলে কিন্তু আপনার চোখে পড়বেই এই ফোনের ব্যাক প্যানেলটা। বেশ অনেক রকম রং খেলা করছে। স্যামসাং এর সেই নোট 10 প্লাস ফোনটা মনে আছে, তাতে একটা কালার ভেরিয়েন্ট আসতো, অনেক রকম রং খেলা করতো। এইটা অনেকটা সেরকম ভাইব দিচ্ছে। এই ফোনটা তো বেশ লম্বা বড় সড়ো একটা ফোন। এই ডিজাইনটা কিন্তু সিম্পল কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয়। তো যে কথা বলছিলাম, এই ফোনের ব্যাক সাইডে কিন্তু দুটো ক্যামেরা আছে, যার মধ্যে একটা 50 মেগাপিক্সেল, তবে একটা কিন্তু 2 মেগাপিক্সেলের। এই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু আবার ডেপথ সেন্সর এবং সেই ক্যামেরাটা পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনের কাজে হেল্প করে, যার ফলে এই ফোন দিয়ে আমরা যখন ডেলাইটে ছবি তুলেছি ছবি কিন্তু বেশ ভালো উঠেছে। 50 মেগাপিক্সেলের সেন্সর ভালো কোয়ালিটি ডেলিভার করেছে। পোর্ট্রেট ছবিতে আর্টিফিশিয়াল ব্লার কম, সাবজেক্ট আলাদা করেই দাঁড়িয়ে যাচ্ছে। ডেলাইটে আমরা শার্প ডিটেলস ছবি পেয়েছি। জুম ইন করলেও ছবির ডিটেল কিন্তু খুব একটা নষ্ট হয়ে যায় না। আবার ছবি তোলার সময় অনেক সময় ব্যাকগ্রাউন্ড খুব ব্রাইট হয় না, সেই সব ছবির ক্ষেত্রেও এক্সপোজার কন্ট্রোল কিন্তু ক্যামেরা ভালোই রেখেছে। আর নাইট মোডে ছবি তুলতে হলে সেটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যায়, ম্যানুয়াল ঘাটাঘাটির কোনো প্রয়োজন পড়ে না। নাইট মোডেও আমরা 2-4টে ছবি তুলেছি, দেখতে পারেন। এই প্রাইস রেঞ্জে আমরা যদি ক্যামেরা কম্পারিজন করি, স্পেসিফিকেশনস এর কথা যদি সরিয়ে রাখি, তাহলে A07 এর ক্যামেরা কিন্তু অন্য অনেককেই বিট করে দেয়। এবার দেখুন এই ফোনের 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নচের মধ্যে রয়েছে। শুনতে 8 মেগাপিক্সেল কম লাগলেও সেটা কাজ কিন্তু বেশ কিছু করছে। আউটপুট ভালো, নয়েজ কম, ফেস ডিটেকশন সেটাও বেশ ন্যাচারাল। সেলফি যেটা আমরা তুলছি সেটা একদম সোশ্যাল মিডিয়া রেডি, ডাইরেক্ট পোস্ট করা যাবে এমন। আর ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ব্যাক দুটো ক্যামেরা দিয়েই কিন্তু 1080p 30 fps এই ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। স্টেবিলাইজেশন একেবারে সিনেম্যাটিক ওইরকম কিছু নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও বানানোর জন্য এটা যথেষ্ট। এখন দেখুন শুধু ব্যাটারি নিয়ে কথা বললে তো হলো না, ডিসপ্লের ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে বললাম না, স্যামসাং তিনটে জিনিসের উপর খুব জোর দিয়েছে, যার মধ্যে ডিসপ্লে অন্যতম। 6.7 ইঞ্চি একটা বড়সড় ডিসপ্লে, যদিও নচ আছে তার মধ্যে। 120 হার্টজ এর রিফ্রেশ রেটও আছে এখানে এবং তার সাথে সাথে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, এই ফোনের যে ডিসপ্লেটা সেটা কিন্তু HD প্লাস, ফুল HD প্লাস নয়, যার ফলে এই ফোনের ব্যাটারিতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। কিন্তু ভালো ব্যাপার হলো এই ডিসপ্লেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ যখন প্রয়োজন তখন এই ডিসপ্লেটা 0 হার্টজেও অপারেট করতে পারে। ব্যাটারি বাঁচবে সোজা কথা। আর তাছাড়াও এই প্রাইস সেগমেন্টের একটা ফোন হিসেবে এই ডিসপ্লেটার ব্রাইটনেস কিন্তু আউটডোরেও বেশ ভালো। এই ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু 800 নিটস HBM। নেটফ্লিক্স, ইউটিউব, গেমিং, সাধারণ স্ক্রলিং এইসব জায়গাতে একদম স্মুথলি চলছে এই ডিসপ্লে। এই দামে অনেস্টলি বলছি ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার জায়গা খুব একটা নেই। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ঠিকঠাক কাজ করছে। এবার এত বড় ডিসপ্লে হলে প্রশ্ন আসবেই যে এখানে কি ডিসপ্লেতে কিছু প্রোটেকশন দেওয়া হয়েছে? ডিসপ্লে পড়ে গেলে কি হবে? গরিলা গ্লাসের প্রোটেকশনই আছে এবং সেটা গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। হ্যাঁ, IP রেটিংও আছে, এখানে IP54 রেটিং আছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। ওয়াটার অ্যান্ড ডাস্ট থেকে বেসিক প্রোটেকশন দেয়। এবার স্পিকার কিন্তু একটাই আছে এবং তার সাউন্ড কোয়ালিটি কেমন? ফুল ভলিউম। ওকে,
একটা স্পিকার হিসেবে সাউন্ড কিন্তু ঠিকই আছে, তবে যারা স্পিকার দিয়ে গান শুনতে চান না তাদের জন্য একটা কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, একদম ওয়্যার্ড হেডফোন দিয়ে কানে লাগিয়ে শুনতে পারবেন, সেই মজা পাওয়া যাবে। এবার পারফরমেন্সের জন্য স্যামসাং এখানে এক্সিনোস না, এখানে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করেছে তারা, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। অবশ্যই এটা গেমিং ফোন নয়, তবে এই প্রসেসর দিয়ে এই ফোনটা গরম হচ্ছে না, মাল্টিটাস্কিং ভালোভাবে করা যাচ্ছে, টুকটাক গেম বেশ ভালোভাবে খেলা যাচ্ছে, ডে টু ডে লাইফে কোনো রকম সমস্যা হচ্ছে না। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোন আপনি বেশ কিছু বছর ধরে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এই প্রসেসর কিন্তু এই ফোনে 12টা 5G ব্যান্ড সাপোর্ট করছে, ফিউচার প্রুফ বলা যায় এটাকে, গ্রাম শহর দু জায়গাতেই কাজে আসবে। এখানে LPDDR4X র্যাম আছে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। কিন্তু স্যামসাং এর যেটা আসল জোরের জায়গা অর্থাৎ সফটওয়্যার, এই ফোনে অ্যান্ড্রয়েড 16 এর উপর One UI 8 রয়েছে, যেখানে স্যামসাং 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। ভাবা যায় এরকম একটা বাজেট সেগমেন্টের ফোনে এই দামে কিন্তু এটা হিউজ ডিল। স্যামসাং এর এই জায়গাটাতে, সফটওয়্যারের জায়গাটাতে কেউ বিট করতে পারছে না এখন অব্দি। আর One UI 8 এর কথা কি বল, ডেইলি টাস্ক বলুন বা মাল্টিটাস্কিং বা ক্যাজুয়াল গেমিং সবকিছু স্মুথ, কোনো ল্যাগ নেই। এছাড়াও স্যামসাং এর সেই নিজস্ব নক সিকিউরিটি, সেটা স্যামসাং এই ফোনে দিয়ে দিয়েছে। এবার দেখুন, এটা স্যামসাং এর এন্ট্রি লেভেলের ফোন, কিন্তু এখানেও সার্কেল টু সার্চ ফিচারটা আমরা পাচ্ছি এবং এটা সত্যিই কাজে লাগে। আমরা এই যে শুট করতে গিয়ে একটা পার্কে গেছিলাম এবং সেখানে একটা ফুল দেখে ফুলটার নাম কি চিনতে পারছিলাম না, বিতর্ক হচ্ছিল, আমরা জাস্ট ফুলটার ছবি তুলে সার্কেল করে দিলাম এবং তারপর তার ব্যাপারে ডিটেলস আমরা পেয়ে গেলাম। ইউপিআই পেমেন্টের ব্যাপারটা এখানে কতটা সহজ হয়ে গেছে দেখুন। আমরা যখন পেমেন্ট করতে যাই ফার্স্টে স্ক্যান করি, তারপর পেমেন্ট করার জন্য নিজের পাসওয়ার্ড দিই, তারপর পেমেন্ট হয়। এখানে ওই স্টেপটা স্কিপ হয়ে গেছে, আমরা জাস্ট ওখানে পেমেন্ট করতে যাব এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাছে নিজের আঙুলটা ছোঁয়াবো, ব্যাস পেমেন্ট হয়ে যাবে। এবার এই ফোনের দাম কত দেখুন খেয়াল করে, এটা কিন্তু স্যামসাং এর A সিরিজের ফোন, তার উপর এই ফোনটা মূলত বানানো হয়েছে অফলাইন মার্কেটের জন্য। সেক্ষেত্রে এই ফোনের দামটা 20,000 টাকার কমই হবে, তবে স্যামসাং আমাদের ব্যথাটা বুঝেছে বলে স্যামসাং এই ফোনটা EMI তে নেওয়ার সুবিধা করে দিয়েছে। প্রতিদিন 30 টাকা করে দিলেই এই ফোনটা EMI তে পাওয়া যায়। তো এই ফোনের 6000 mAh ব্যাটারি, 120 হার্টজের অ্যাডাপটিভ প্লাস ডিসপ্লে, যেটাকে এই দিক দিয়ে কিন্তু এই সেগমেন্টের বেস্ট ডিসপ্লে বলা যায়। এছাড়া রিলায়েবল ক্যামেরা পারফরমেন্স, দীর্ঘদিনের সফটওয়্যার সাপোর্ট, স্যামসাং এর নিজস্ব ব্র্যান্ড ভ্যালু, মানে তার ব্র্যান্ডের প্রতি আমাদের বিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু এই ফোনটাকে আকর্ষণীয় বানায় অবশ্যই। তবে হ্যাঁ, আপনি কিন্তু এই দামে আবার সেই ফ্ল্যাগশিপ S26 আলট্রার মতো ক্যামেরা আশা করে বসে থাকবেন না, বা পারফরমেন্সও না। কিন্তু ফ্ল্যাশি ফোনের বদলে আপনি যদি ভরসার ফোন চান, বাজেট যদি একটু টাইট হয়, কোনো রকম মাথা ব্যথা ছাড়া যদি একটা ফোন লং টার্ম ইউজ করতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি A07 5G একটা বেশ সলিড অপশন। এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে লিখে জানান। তারপর অবশ্যই জানাবেন এই দামে এই ফোনটা আপনার কেমন লাগলো, আর এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।